দেখুন, আজকের ভিডিওতে আমি বিজেটির ম্যাথ করার জন্য আমাদের যে কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার থাকা দরকার সেই কনসেপ্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বিজেটির ম্যাথ করতে গিয়ে যেন কোনো রকমের কনফিউশন না হয়, সে কারণেই আমি আজকের জন্য স্পেশাল একটি ক্লাস তৈরি করেছি। তবে ভিডিওটি শুরু করার আগে আমি বলবো যে এর আগে কিন্তু আমি বিজেটির উপর বেসিক ভিডিওগুলো দিয়েছি। আপনাদের কিন্তু ম্যাথ করার আগে সে টপিকগুলো সম্পর্কেও ধারণা থাকতে হবে, তা না হলে আপনারা ম্যাথ সহজে করতে পারবেন না। তো আমার প্লেলিস্টে বিজেটি বাংলা টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট পাবেন, সেখানে আপনারা আমার আগের ভিডিওগুলো পাবেন। তো বিজেটি বেসিক্যালি আমরা এর আগে দেখেছি বেসিক ভিডিওগুলোতে যে বিজেটি 4টা মোড থাকে এবং বিজেটি 2 টাইপের, একটা হচ্ছে এনপিএন এবং আরেকটা হচ্ছে পিএনপি। তো এর উপর ডিপেন্ড করে আমাদের মোডটাকে সিলেক্ট করতে হয়। তো প্রথমত আমি যে কাজটা করব যে এনপিএন ট্রানজিস্টর, এটার জন্য আমি মোডগুলোকে সামারাইজ করার চেষ্টা করব। তো এটার জন্য আমরা একটা গ্রাফের সাহায্য নেব। এই গ্রাফটা হইলে আমাদের সকল ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো গ্রাফের এই সাইডে থাকবে হচ্ছে ভিবিই এবং এক্স অ্যাক্সিসে থাকবে ভিবিই এবং ওয়াই অ্যাক্সিসে থাকবে আমাদের ভিবিসি। তো ভিবিসি কি জিনিস এটা আপনারা সবাই জানেন। ভিবিই বলতে বেস টু ইমিটার ভোল্টেজ, আর ভিবিসি বলতে বেস টু কালেক্টর ভোল্টেজ। এইদিকে হচ্ছে ভিবিইর প্লাস মান, এদিকে হচ্ছে ভিবিইর মাইনাস মান। উপরের দিকে হচ্ছে ভিবিসির প্লাস মান, নিচের দিকে হচ্ছে ভিবিসির মাইনাস মান। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের যে বিজেটির 4টা মোড আছে সেই 4টা মোডকে এই কোয়াড্রেন্টে আমরা স্থাপন করে দিব। ঠিক আছে? তো প্রথমত মাথায় রাখুন যে ভিবিই ভিবিসি দুটাই যদি প্লাস হয়, ভিবিই ভিবিসি দুটোই যদি প্লাস হয়, তাহলে এই বিজেটিটা কাজ করবে হলো স্যাচুরেশন মোডে। এরপরে হচ্ছে ভিবিই প্লাস কিন্তু ভিবিসি মাইনাস। অবশ্যই এটা কিন্তু এনপিএন ট্রানজিস্টরের জন্য এই কার্ভটা, এই গ্রাফটা। তো ভিবিই প্লাস এবং ভিবিসি প্লাস মাইনাস হইলে, অর্থাৎ এই নিচের কোয়াড্রেন্ট যেটা, এটা হবে হচ্ছে আমার ফরওয়ার্ড অ্যাক্টিভ বা অ্যাক্টিভ মোড। আচ্ছা, অ্যাক্টিভ হিসেবেই লিখি, আমরা এত জটিলতায় না গিয়ে এইভাবে লিখতেছি। এরপরে হচ্ছে এই সাইডটা ভিবিই মাইনাস এবং ভিবিসিও মাইনাস। তো সেটার জন্য ট্রানজিস্টর বিজেটি কাজ করবে হচ্ছে কাট অফ মোডে। এবং আর থাকলে একটা ভিবিই মাইনাস এবং ভিবিসি প্লাস হলে সেটা কাজ করবে রিভার্স অ্যাক্টিভ মোডে। তো আমাদের বেসিক্যালি এই 4টা মোড। তবে বিজেটির ম্যাথ করার সময় ম্যাক্সিমাম ম্যাথগুলো কাজ করে হলো এই অ্যাক্টিভ মোডে। ঠিক আছে? তারপরে হচ্ছে প্রায় ধরুন যে 95% ম্যাথই হয় হচ্ছে অ্যাক্টিভ মোডের। স্যাচুরেশন মোডে হয় ধরুন যে 5%। এই 95 আর 5, এই 100% ম্যাথ আমি এই দুটো দিয়ে কভার করে ফেলবো। আমাদের এই কাট অফ এবং রিভার্স অ্যাক্টিভ, এটাতে আসলে তেমন একটা অ্যাপ্লাই নাই। কাট অফ মানে তো ট্রানজিস্টর অফ যে কন্ডিশনটা, অর্থাৎ ওপেন সুইচ হিসেবে যেটা কাজ করে, সেটাকে আমরা বলি হচ্ছে কাট অফ মোড, যেখানে কিনা ভিবিও মাইনাস ভিবিসিও মাইনাস এবং রিভার্স অ্যাক্টিভ মোডও খুবই রেয়ার। তো আমাদের ম্যাথ করার জন্য আমাদের বেসিক্যালি এই দুটো মোডের মধ্যেই আমাদের ম্যাথগুলো করতে হয়। এই দুটো আছে, কিন্তু আপনাদের অ্যানালগ ইলেকট্রনিক্স ফার্স্ট যে পার্টটা বিজেটি রিলেটেড যে বেসিক যে সেটার ভিতরে আসলে এই রিভার্স অ্যাক্টিভ এবং কাট অফের কোনো ম্যাথ তেমন একটা নাই, যার কারণে আমি বেশি আলোচনা করবো এই অ্যাক্টিভ এবং স্যাচুরেশন মোড নিয়ে। তো বুঝতেই পারছেন, ভিবিই প্লাস এবং ভিবিসি প্লাস এটা হলে আমার স্যাচুরেশন, এবং ভিবিই প্লাস এবং ভিবিসি মাইনাস হলে আমার হচ্ছে অ্যাক্টিভ। জাস্ট এটা মনে হয় যে মনে রাখাটা খুব একটা বেশি কঠিন কিছু না। তো আপনাকে যখন ম্যাথ একটা দিবে, ধরুন যে একটা ট্রানজিস্টর সার্কিট, এর বিভিন্ন দিকে ভোল্টেজ, রেজিস্টর, হ্যান দেন অনেক কিছু দিবে, বিটার ভ্যালু দিবে। তো দেওয়ার পরে ফার্স্ট যে আপনার ডিউটি সেটা হচ্ছে প্রথমত আপনি ক্যালকুলেশন করে নেবেন এটাকে অ্যাক্টিভ মোডে। এই পয়েন্টটা আপনার মাথায় রাখবেন যে আপনার যাই দেয়া থাক আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে হচ্ছে অ্যাক্টিভ মোডে। ঠিক আছে?
অ্যাক্টিভ মোডে ক্যালকুলেশন করতে আমাদের ভিবিইর ভ্যালু, ভিবিই বেস টু ইমিটার ভোল্টেজ যেটা, এটা কিন্তু বেস টু ইমিটার কিন্তু ফরওয়ার্ড বায়াসে থাকে। তো ফরওয়ার্ড বায়াস অবস্থায় আমরা দেখেছিলাম যে যেহেতু এনপিএন ট্রানজিস্টর, দুইটা পিএন জাংশন ডায়োডের সমন্বয়, তো ফরওয়ার্ড কন্ডিশনে আমাদের ভিবি ভোল্টেজ অর্থাৎ যে অন করতে যে ভোল্টেজটা লাগে সেই ভোল্টেজটা কত ছিল আমাদের সিলিকনের জন্য 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের জন্য মনে হয় 0.4 ভোল্ট বা 0.3 এরকম কিছু একটা। তো ম্যাক্সিমাম ম্যাথগুলোই থাকে 0.7, আসলে কোনো ম্যাটেরিয়ালই উল্লেখ থাকে না। তো ম্যাটেরিয়াল উল্লেখ না থাকলে সেটাকে ধরে নিতে হবে 0.7 ভোল্ট। ঠিক আছে, তো এই 0.7 ভোল্ট ভিবিই ধরে বাদ বাকি যে ডাটা আছে সেটার মাধ্যমে অ্যাক্টিভ মোডে আমরা ক্যালকুলেশন করব। যখন ক্যালকুলেশনটা শেষ হবে তারপরে আমরা সরাসরি অ্যান্সার লিখে দেব না, আমরা যে কাজটা করব যে আমরা যাচাই করব, অর্থাৎ এরপরে আমরা ভিবিই বের করব এবং ভিবিসি বের করব। যদি ভিবিই প্লাস এবং ভিবিসি মাইনাস আছে তাহলে আমাদের অ্যাজাম্পশন রাইট, অর্থাৎ এটা অ্যাক্টিভ মোডে কাজ করবে। আর যদি ভিবিই প্লাস কিন্তু ভিবিসি মাইনাস আসে তাহলে এটা স্যাচুরেশন মোডে, সরি, আর যদি ভিবিই প্লাস এবং ভিবিসি সামহাও, ভিবিই তো প্লাস ধরেই আপনি কাজ করবেন, কিন্তু ভিবিসি যদি প্লাস এসে যায় কোনো কারণে, তার মানে বুঝতে হবে এটা অ্যাক্টিভ মোডে নাই, অ্যাজাম্পশন রং, দ্যাট মিনস এটা হবে স্যাচুরেশন মোড। আমাদের ম্যাথগুলো এই অ্যাক্টিভ এবং স্যাচুরেশন মোডের মধ্যেই থাকে, এই পয়েন্টটি আপনারা একটু খেয়াল রাখবেন, তাহলে বিজেটির ম্যাথ করা ডিফিকাল্ট কিছুই না। আমি প্রত্যেকটি ম্যাথে আমি দেখিয়ে দেবো, আসলে নেক্সট ক্লাস থেকে আমি ম্যাথ শুরু করবো, তো সেখানে আমি দেখিয়ে দেবো যে কিভাবে করলে আপনাদের কোনো রকমের কনফিউশন হবে না বা কোনো রং ক্যালকুলেশন হবে না। তো আজকের ভিডিওটি একটু ভালো করে আপনারা খেয়াল করুন, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের লাগবে। এবং এটা গেল এনপিএন এর জন্য। তো পিএনপির ক্ষেত্রে আমার কি হবে, পিএনপির ক্ষেত্রে আমি আঁকিয়ে ফেলতেছি, এখানে আঁকিয়ে ফেলতেছি, এটা এটা এনপিএন এর জন্য এই পুরো কার্ভটা, আর পিএনপির জন্য এখানে আঁকাচ্ছি। তো এদিকে হচ্ছে আমার কি ভিবিসি, আর এদিকে হচ্ছে আমার ভিবিই। তো আমি বলছি যে এর আগের ভিডিওগুলোতে আমি পিএনপি এবং এনপিএন দুটো সম্পর্কেই বলেছি। তো পিএনপি হচ্ছে এনপিএন এর ঠিক অপোজিট, অর্থাৎ যে জিনিসটা হবে এখানে সব কিছু ক্রস হয়ে যাবে। মনে হয় বুঝতে পারলেন না, ক্রস বলতে স্যাচুরেশনটা চলে আসবে কাট অফে, কাট অফটা চলে যাবে স্যাচুরেশনে, অ্যাক্টিভটা চলে যাবে রিভার্স অ্যাক্টিভে এবং রিভার্স অ্যাক্টিভ চলে আসবে অ্যাক্টিভে, জাস্ট এইটুকুই। অর্থাৎ আমার ভেরি ইজি, একটি মনে রাখলে অন্যটি কোনো ব্যাপারই না। অর্থাৎ আমার স্যাচুরেশনটা চলে আসবে এখন এখানে। তো ভিবি ভিবিসি যেহেতু উল্টো, পিএনপি এনপিএন এর উল্টো, যার কারণে এই ক্রস ইন্টারচেঞ্জ হচ্ছে, আর এখানে তাহলে আসবে কাট অফ, তাহলে এখানে চলে আসবে রিভার্স অ্যাক্টিভ, এবং এখানে চলে আসবে অ্যাক্টিভ, বা আরেকটা নাম হচ্ছে কি ফরওয়ার্ড অ্যাক্টিভ, যেটাই আপনারা বলুন, ব্যাস এইটুকুই চেঞ্জ। তো আমাদের তো বেসিক্যালি এখানে কাট অফ এবং রিভার্স অ্যাক্টিভ লাগবে না ম্যাথের জন্য, তো আমরা শুধুমাত্র এটার ক্ষেত্রে বিবেচনা করব এই পার্টটুকু, অর্থাৎ ভিবি মাইনাস এবং ভিবিসি প্লাস হলে এটা হবে হচ্ছে ভিবি, আমার মনে হয় একটু ভিবিই, ভিবি মাইনাস, দেখুন অর্থাৎ আমার এখানে কিন্তু ভিবি স্যাচুরেশন হচ্ছে ভিবি মাইনাস এবং ওটা কি ভিবিসিও মাইনাস, এটা হচ্ছে স্যাচুরেশন মোড, এবং অ্যাক্টিভ মোড হচ্ছে ভিবি মাইনাস এবং ভিবিসি প্লাস। এটা দেখলে আমরা বুঝে নিব এটা হচ্ছে অ্যাক্টিভ মোড। অবশ্যই আগে আমার পিএনপি ট্রানজিস্টর নাকি এনপিএন ট্রানজিস্টর সেটা দেখতে হবে, এনপিএন হলে উপরেরটা ফিল আপ করবে এবং পিএনপি হলে নিজেরটা ফিল আপ করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিও থেকে আমি বিজেটির উপর ম্যাথগুলো ডিসকাস করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।